আকাশে কহে তারে আগলে রাখো, বাতাসে কহে তারে যতনে ঢাকো, মাটি কহে তারে ব্যথা দিও নাকো, বাদল কহে তারে ভালোবেসে থাকো, ফুল কহে তারে টোকা দিও নাকো, ফসল কহে তারে সবুজে রাখো, অরণ্য কহে তারে ছায়াতে মাখো, জীবনের জয় গানে জীবন গো, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হয় বলে, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হয় বলে। তুফান উঠল, এমন তুফান পলক ফালাইতে না ফালাইতেই সব শেষ। ভালো খারাপ যেটাই চিন্তা করেন, সেকেন্ড টাইম কিন্তু পার পাবেন না। উথাল পাথাল ঝড়ের রাইতে হামজাদ আর সুমন রে সাগরে পাঠাইছিলা। চুপ করো। দুই দিন থানা আজতে থাইকা হুশ হয় নাই। আজ তোর একদিন কি আমার একদিন বলতিস ভাই? থামো। আব্বা ঘুমান নাই? ঘুম তো আসে না রে মা। এই টুকরা কাপড় দিয়া কি করবি মা? তোর পোলার পিরান বানামু। ইসমাইল ভাই, ওই কেডা? আমি কামে যাব না? ওই আমার কামে যাওয়া দিয়া তোর কি কাম? দুজনে গল্প করতে করতে গেলাম, আমি একদিকে যাবো তো তাই। এই শুনো, তুমি আগে আমার লাউ মাছা ঠিক করে দিবা, হের বাদে কামে যাবা। হ, বুঝবার পারছি, তোমার মেলা কাম, আমি যাই গে। মা আমি কামে গেলাম। ও বউ, তুই লাভের মাছা গুলো পাইলি? ও নাই, কিন্তু হইতে কতক্ষণ? পোয়াতি গেলে খবরদার মিছা কথা কবি না বউ। শুয়ে থাকো, উড়ন লাগবো না। যত বিপদ আপদ
আমার হইব কেন? দেহ বিপদ আপদ তো আর বইলা কই আহে না। আরে তুমি যে সুস্থ আছো এটাই তো বেশি। দীপা, আমার কিন্তু চলে যেতে হইব। আমার এক মামা আছে ঢাকায়, ইলেকট্রিশিয়ানের কাম করে। আমারে হ্যার লগে কাম করতে কইছে, বেতন পাতিও ভালা। তাইলে তো ভালাই, সইলা যান, ভালো লাগলে যাইবেন না? বরফ কলের চাকরি করে তো বেশি কিছু করণ যাব না, তাছাড়া ভবিষ্যতের লেগে একটা কিছু। ভালাই হয়েছে, বিয়ার ভুটটা তো আপনি ঘাড়ি থেকে নামছে। সেই ভুটটাই তো আমার ঠেলা অত দূরে লইয়া যেতেছে। সজলের মা কি এখনো বিছনায় পড়ে আছে? হ, তাইলে তো দেখান লাগে। চাচি একটু এদিকে আইন। চাচারে দেখলাম সুমন ভাইকে কবরের সামনে খাড়ায় কাঁদতাছে। এইটা কোনো ঘটনা না মোকলেশ ভাই। এইভাবে ভাঙা পড়লে তো চলবে না মোকলেশ ভাই। ওর পিছনে তো মেলা টাকা ইনভেস্ট হয়ে গেছে, তাই না? হয় নাকি বরফ ঠেলে? হ্যাঁ, মোকলেশ ভাই, এখানে অন্য চিন্তা করার কোনো সুযোগ নাই। তোর আক্কলটা কি ক? অহন কি হইব? ব্যানালার নম্বর, আনিকার নম্বর সব এই মোবাইলে, আর তুই মোবাইল নষ্ট করে ফেলিলি। আমি কি ইচ্ছা করে নষ্ট করছি? তোর এই মোবাইল লইয়া মাতবরি করার দরকারটা কি? আপনি পুলায় না থাকলে হ্যাঁ করে ফোন করুন লাগবো না? কি হয়েছে? কি আর হইব, কখন কি হয় ঠিক নাই, মোবাইল নষ্ট করে বসে আছে। আচ্ছা, মোবাইল নষ্ট হয়েছে, সাইরা আনন্দ যাইব। আরে ব্যানালার নম্বর, আনিকার নম্বর সব তো নতুন করে জোগাড় করার লাগবো। এলো, আমি মুক্তার দিয়া সব নম্বর লেখা রাখছি, তুমি মোবাইল সারা নম্বরগুলো তুইলাই না।
একটু আয় তো আমার লগে। এই যে ভাই, ওই সম্রাট বরফ কলটা কোন দিকে? ওই যে সামনের দিক। ও ধন্যবাদ। আরে তোর তো জেলে কারা ঘাড়ের উপর, যে কোনো সময় পুলিশ তোকে ধরে নিতে পারে। চাচা, আপনি আমারে মাফ কইরা দেন। ঘরে আমার পুয়াতি বউ, মারও বয়স হয়েছে। এত মাপ মাপ করতেছিস কে? কইলামই তো এইবারই শেষ। এই শেষ রানটা পার করে দে, এর বাদে আর তোরা কিছু কমু না। যা। সজল ভাই, আমি নিশ্চিত এই লোকটাই সে লোক, এবং লোকটা বিপজ্জনক। এই লোকটা তো এই এলাকার না। আমি কিন্তু কয়েকদিন আগেও লোকটাকে ঝাউবনে দেখেছি। ইসমাইল ভাই, খাড়াও। মরম্বু, কেমন লাগতেছে? আপা, আপনি আমার জীবন বাঁচাইছেন। আপনার জন্য আমি অনেক দোয়া করি। তোমার বাচ্চার কসম খায় কও, কি হলো? কথা কও না কেন? কি কম ক? কও, আর কোনোদিন পাপের পথে পা বাড়াইবে না? নুরি রে, আমার পা তো আমার ইশারায় চলে না। কি কি কও এগুলা? সত্য কইরে নুরি, তুমি না হয় কোনো হানে গিয়া 8-10 দিনের লেগে ঘুরে আহো। যামু এদিকে কাম কাজ গুছাইয়া তুমি আমি দীপা একসাথে যাবো। তুমি বহো, আমি আনতাছি। আল্লাহর মশা কামরানির জায়গা পায় না।
পান নিয়ে ইসমাইল এই দিক দিয়ে সাগরের কাছে যাবে। মোখলেস ভাই এই পয়েন্টে আর আমি এই পয়েন্টে থাকবো। জাহাজ থেকে মাল ডেলিভারি নেওয়ার পরে ইসমাইল দ্রুত আবার এই চ্যানেলে ঢুকবে, বুঝলেন? যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এখান থেকে 2 বার টর্চ মারবেন। হ্যাঁ, 2 বার। কিন্তু যদি কোনো ঝামেলা হয় তাইলে 3 বার টর্চ মারবেন। 2 বার টর্চ মারা মানে রাস্তা ক্লিয়ার। তুমি সোজা ডেলিভারি পয়েন্টে চলে আসবে, মনে রাখবা 2 বার। আর যদি 2 বার টর্চ না দেখো বুঝবা বিপদ। মোখলেস ভাই, সিগন্যাল কিন্তু খুব সাবধানে দেখে শুনে দিবেন। না কিছু না। মা, ও মা, মা, কি হয়েছে? দরজা খুলুন মা। মা, আপনি বলে তো ঘরে নাই। কস কি? এদিক ওদিক অনেক খুঁজে দেখলাম, কোনো আনে নাই। ইসমাইল ভাই, রাগ করো না। আমি খারাপ খারাপ মানুষ, এতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু তোমার একটা কথা কই, ঘরে তোমার পোয়াতি বউ, তুমি যেই পথে আটতাছো। মতি, আমি কোন পথে হাঁটতাছি? নিজের লগে চালাকি করো না। সাইরা দিছো, সাইরেই থাকো, আর কাছে গিয়েছো না। আমার হাত পা সব বাইন্দা ফেলাইছে রে মতি। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার বাড়িতে দাওয়াত নেন। কেন দাওয়াত কেন? আপনি আমার যা উপকারটা করলেন এর জন্য তো আপনার বাড়িতে দাওয়াত নিতে পারবো না। তা বাদেও তো মানুষের লগে মানুষের একটা আত্মার সম্পর্ক হয়, কি হয় না? তা অবশ্যই, তা অবশ্যই। ঠিক আছে, আপনার বাড়িতে আমি যাব, খাবো, সেটা অন্য এক সময়। তা আপনি কবুল করলেন তো? জি, কবুল করলাম। চলি, আসসালামু আলাইকুম। তুমি আবার আগের মতো শুরু করছো, কথা কইতেছো না কেন? ধর ধর। এত টাকা তুমি কোন হানে পাইলা? এটা সাদা টাহারের মুন্নার মা, সাদা টাহা, হোয়াইট মানি। বাইরে দাঁড়া রইছেন কে? সাতাশ তারিখে আমি ঢাকায় যেতেছি। চাকরিটা যদি ভালো হয় করেন, সমস্যা কি? তুমি কিছু কইবা না?
সামনে আমার পরীক্ষা, এখন শুধু এটাই জানি। আর নতুন কইরা কি কমু কন? আমার যা ছিল সবই তো হারাইছি। দেখবা তুমি ঠিকই পাশ করবা, আর সামনে তো তোমার বাকি জীবন পড়েই রইছে, এত চিন্তা করার কি আছে? আপনি শুধু আমার একটু সময় দেন। কেডে ওখানে? এই আমি আসি, তুমি ঠিক মতো পড়ো। ভিতরে গিয়ে বহো। না থাক, দীপার খোঁজ লইতে আইছিলাম। বুঝবার পারতেছো? কেমন লাগতেছে? ওরে বাবা, নাও বাইতেছে। ইস, তোমারে কে কইলো পোলা? যে আইতাছে সে মাইয়া। আগামীকাল রাতে ট্রলার এসে ভিড়বে। সাগরের উত্তরে পাতারি তো সুবিধা মনে হইতেছে না। তো কিছু যায় আসে না তাতে। এই ঢেউয়ে তো ট্রলার দাঁড়াইতেই পারবে না। সাগরে গেলে সাগরে যাবে, ফিরে আসলেই তো পয়সা, ব্যবসা।